কি গো শুনছো? কোথায় গেলে সকাল সকাল? যাওয়ার আর জায়গার অভাব আছে। সেই তো, এই এখানে একটু বাজার হয়েছে, একটু বুঝে শুনে নাও কি কি আছে। তবে ব্যাগ ভর্তি কইরা তো কি নিয়ে আইছো গো? আনাজপাতি, ফল মূল, চিনি চিংড়ি সব আছে, দেখি নাও। নারকেল আনছো? না না, আনো নাই তো আনবা কি কইরা? গত এক সপ্তাহ ধরে লোকটারে কইতেছি নারকেল আনো, যদি মনে থাহে। এই এত বড় ফদ্দ মিলিয়ে বাজার আনতে গেলে তো ভুলেই যাই। হ্যাঁ তো ভুললে যাবা, অথচ চিংড়ি আননের বেলায় হ্যাঁ তো ভুললে যাও না। মানে তুমি তো জানোই আমি একটু চিংড়ি মাছ একটু বেশিই ভালোবাসি। হ্যাঁ তো জানি, তা কতটা চিংড়ি আনছো? বেশি আনিনি, ওই 1 কেজির মতন নিনি। 1 কেজি চিংড়ি? বলি 1 কেজি চিংড়ি দিয়া কার শ্রাদ্ধ হইবে? শ্রাদ্ধ কেন হতে যাবে? আমরাই তো খাবো। আমরা খামু? ওমা তুমি কোন বুড়া বেড়ার লাগে আমার বিয়া দিয়া গেলা গো? এই অসময়ে আবার শাশুড়ি মাকে কেন ডাকছো? একদম চুপ করো তুমি। এই 1 কেজি চিংড়ি দিয়া কি তোমার গোষ্ঠীর পিন্ডি রানমু আমি? এই গুষ্টি তুলে একদম কথা বলবে না বলে দিচ্ছি। 100 বার কমু, 1000 বার কমু, হালার ঘটির জাত। তুমি আমার জাত নিয়ে কথা বললে? হ্যাঁ কইলাম তোমরা ঘটির জাত না, তোমরা ঘটির অজাত কুজাত বেজাত। ভালো হয়েছে আমরা ঘটি, তুমি কি বাঙাল? মুই বাঙ্গাল হেয়া লইয়া মুই গর্ব করি, বুঝছস? গর্ব করি। গর্ব করার কি আছে? থাকতে তো ওই পারে। কোন সারের ভূতকে এখানে আসতে গেলে শুনি? আমাকে ওই পারে না, বিঘায় জমি আসলো, বিঘায়। ওই বিঘায় বিঘায় জমি রেখে এই পারে আসতে গেলে কেন? এই যে তোমার মতো একজন ঘটির গলায় মালা পরানো বুঝলে ভগবান আমায় টাইনে আনছে। মালা পরানো তো হয়েছে সেই কোন যুগে, এখনো কেন রয়েছে? চলে যাও। হ্যাঁ তুমি আমার এইটা কইতে পারলা? হ্যাঁ বলছি চলে যাও। জামু না, আমি এই জায়গা ছাইরা কোথাও যাম না। না গেলে না যাও। আমি একজন ঘটি হয়ে একটা বাঙালির কাছে হার স্বীকার করব। মুইও একজন বাঙালি ঘড়ির সামনে কখনো হার স্বীকার করুম না, আর আমি শ্বাস দেখা ছাড়ুম।